দেশেই এ ধরনের করিডোর হয়েছে এবং কথা হলো সেই করিডোর অনেক সময় একটা ব্যর্থ হয়েছে। দেখা যায় যে সেই করিডোরের সুযোগ নিয়ে অনেক সময় বিচ্ছিন্নতাবাদী বা সন্ত্রাসী গোষ্ঠীগুলো হামলা চালিয়েছে, দখল করে নিয়েছে বা গণহত্যা চালিয়েছে, এরকমও প্রমাণ আছে। তো বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সরকারের, অন্তর্বর্তী সরকারের এখানে বুঝতে হবে যে অভিজ্ঞতাটা কতটুকু আছে। যে বলে ফেললো যে আমরা নীতিগতভাবে একমত হয়েছে করিডোর দেওয়ার জন্য, সেক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলগুলো বা সমস্ত স্টেক হোল্ডার যারা আছে বললেন আমার আগের বক্তারা যে সব অংশীদারি যারা আছেন দেশের তাদের কি মতামত নেওয়া হয়েছে কিনা বা এটা নিয়ে আলোচনা হয়েছে কিনা, এটা একটা অনেক গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক বিষয়। সবচেয়ে বড় কথা হলো যে রোহিঙ্গা যারা, এই যে বার্মা অ্যাক্ট বললেন, বার্মা অ্যাক্টের কারণে কিন্তু রোহিঙ্গাদেরকে বাস্তুচ্যুত করা হয়েছে এবং তাদের নাগরিকত্ব হরণ করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে তারা বাংলাদেশ থেকে গিয়ে ওখানে বসতি স্থাপনকারী, অথচ দেখা যায় যে ইতিহাস ঘাটলে যে রোহিঙ্গারা হচ্ছে আদিবাসী অনেকটা। যে বললেন যে ব্রিটিশরা বার্মা দখল করার পরে এই বার্মাকে বাসযোগ্য করার জন্যই কিন্তু রোহিঙ্গা জনগোষ্ঠীকে ব্যবহার করেছে। তারা এটাকে পরিষ্কার করে চাষাবাদ করে মানুষের বসবাসযোগ্য করে দিয়েছে এবং সেখানে তারা বসবাস স্থাপন করেছে, বসবাস করে আসছে এত বছর। সেই রোহিঙ্গাদেরকে প্রথমে দেখা যাচ্ছে যে যেটা হয় যে বর্তমান বিশ্বের আগে যে ভূমি দখলের একটা চক্রান্ত থাকে সব দেশে সব সময়, যে পরাশক্তিগুলো দেখা যায় যে তাদের যে পানি নিয়ে, তেল নিয়ে অথবা ভূখণ্ডের যোগাযোগ স্থাপনের জন্য তাদের একটা লোভ থাকে একটা ভূখণ্ডের প্রতি। এই রাখাইন রাজ্যটা কিন্তু রোহিঙ্গাদের এই যে আবাসস্থল, এটাও কিন্তু ওই শোষণের কবলে পড়ে গিয়েছিল, কারণ ভৌগোলিক অবস্থানের কারণে, গুরুত্বের কারণে। প্রথম দিকে এই ভারত এবং চায়না মিলেই কিন্তু তাদেরকে ব্যাপকভাবে গণহত্যা চালিয়ে, গণধর্ষণ করে এবং শিশু নারী সবাইকে যন্ত্রতন্ত্র মেরে সেখান থেকে তাকে উচ্ছেদ করা হয়েছে। তারা প্রাণ ভয়ে বাঁচাতে আমাদের বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এখন দেখা যাচ্ছে তখনকার সরকার যে একটা অদক্ষতার পরিচয় দিয়েছে, সেটা তো এখন আমরা এটা ফল ভোগ করে যাচ্ছি। আমাদের চট্টগ্রাম হচ্ছে যে বাংলাদেশের জন্য ভূস্বর্গ, সেই ভূস্বর্গকে নরকে পরিণত করেছে দেখা যায় যে রোহিঙ্গারা। তাদের মাধ্যমে দেখা যাচ্ছে বাংলাদেশের সামাজিক শৃঙ্খলা, আইন শৃঙ্খলা সমস্ত বিপর্যস্ত হচ্ছে। তা আমরা চাই যে মানবিক করিডোর যেটা না, সবচেয়ে তাদেরকে প্রত্যাবাসনটা অনেক জরুরি এবং নতুন করে যারা আসছে বাংলাদেশে ঢুকে পড়ছে এই আরাকান আর্মির অত্যাচারের কারণে, তাদেরকেও ঠেকাতে হবে। সে ঠেকানোর কাজটা সরকার কিভাবে করবে, কাদের মাধ্যমে আলোচনা করে করবে, করিডোর কিভাবে দিবে, কোথায় আলোচনা হবে, কতটুকু দিবে, কি আসা যাওয়া করবে এবং এটা নিরাপত্তা কি, এটা সমস্ত কিছু সবার সাথে কথা বলে সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়াটা আমি মনে করি জরুরি। না হলে দেখা যাবে যে আমরা আমাদের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে এবং বাংলাদেশ একটা হুমকিতে পড়ে যাবে, যে স্বাধীনতা ধরে রাখাটা মুশকিল হয়ে যাবে। তো আমি আমার এখানে আমাদের নাগরিকের সভাপতি আছেন মান্না ভাই, উনি আমাদের দলীয়ভাবে আমরা কিভাবে এই সমস্যাগুলো সমাধান করব বা করতে পারি, সরকারকে কিভাবে সহযোগিতা করতে পারি, সেই বিষয়ে উনি সুনির্দিষ্ট মতামত দিবেন। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।